যার ইমানটা যত বেশি তার পরীক্ষাও তত বেশি। যার ইমান যত মজবুত তার পরীক্ষাটা বড় কঠিন। কারণ আল্লাহ নিজে বলেছে, বান্দারে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া, ক্ষুধার জ্বালা দিয়া, ফসল ফলাতে নষ্ট করে, আমি তোমাদেরকে শারীরিক মানসিক সকল ধরনের কষ্ট দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কখনো কিছুটা ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, কখনো কিছুটা ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, আবার কখনো তোমাদেরকে ক্ষুধা দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব, আবার কখনো কখনো তোমার জান মাল দ্বারা পরীক্ষা করব, আবার কখনো কখনো তোমার ফল ফসলি ক্ষতি করে, ফল ফসলি নষ্ট করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। কন্যা সুবহানাল্লাহ। বলে বান্দা জেনে রাখো, ওয়াবাশশিরিস সাবিরিন, যদি বান্দা আমার প্রতি ধৈর্য ধারণ সবর ধরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, আমি তোমাদেরকে কিছুটা ভয় ভীতি দিয়া, আমি তোমাদেরকে কিছুটা ভয় ভীতি দিয়া পরীক্ষা করব, আবার কিছুটা আমি ক্ষুধা দিয়া, জানমাল দিয়া ক্ষয়ক্ষতি করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফল ফসলি ধ্বংস করে তোমাদেরকে পরীক্ষা করব। রে বান্দা, তোমরা যারা আমি আল্লাহ বিশ্বাস করো, আমি আল্লাহর প্রতি ঈমান রেখেছো, আমি আল্লাহর প্রতি সবর করেছো, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। অত দেখা যায় যার ইমানটা যত বেশি তার পরীক্ষাও তত বেশি। যার ইমান যত মজবুত তার পরীক্ষাটা বড় কঠিন। কারণ আল্লাহ নিজে বলেছে, বান্দারে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া, ক্ষুধার জ্বালা দিয়া, ফসল ফলাতে নষ্ট করে, আমি তোমাদেরকে শারীরিক মানসিক সকল ধরনের কষ্ট দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। যদি বান্দা এই ক্ষুধা থেকে, এই ক্ষুধা থেকে, জানমালের ক্ষয়ক্ষতি থেকে, ফসলের ক্ষয়ক্ষতি থেকে যদি আমি আল্লাহর প্রতি ঈমান রাখো, ধৈর্য ধারণ করো, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। বান্দা, সব কিছু ক্ষতি হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, যদি আমার প্রতি ঈমান রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি ধৈর্য ধারণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রাসূলগণের জীবনের মধ্যে সবচাইতে বেশি তাদের বিপদ আসতো। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে নবী রাসূলের প্রতি বেশি বিপদ আসতেন। সবচাইতে কার উপর বেশি বিপদ আসতেন? নবী রাসূলগণের উপর। হয় কাফেরদের তারা খেয়েছেন, কাফেরদের মার খেয়েছেন, নিজেদের ফ্যামিলি দ্বারা অত্যাচারিত হয়েছেন, নিজেদের সমাজ দ্বারা তারা অত্যাচারিত হয়েছেন, নিজেদের রাষ্ট্রের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন, কিন্তু তারা এক বিন্দু পরিমাণও আল্লাহর ঈমান থেকে সরে দাঁড়ায় নাই। কন্যা সুবহানাল্লাহ। অতএব বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর যদি কোনো বালা মুসিবত দেয়,
এটা বোঝা যায় বান্দার উপর অসন্তুষ্টর কারণে নয়, বরং বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তার পরীক্ষা নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার কি নেয়? পরীক্ষা নেয়। দেখি না আমার বান্দা কি করে, দেখি না আমার বান্দা আমার প্রতি বিশ্বাস রাখে কিনা। এখন আমরা তো জ্বর গুদ্দুর, সর্দি গুদ্দুর, কাশি গুদ্দুর হইলে আমরা আল্লাহকে গালি দিয়ে ফেলি, নাউজুবিল্লাহ বলেন না। অথচ আল্লাহ বলেন, বান্দারে তোমার এই অসুস্থতার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফিসিলা জীবনের গুনাহগুলো মাফ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল ঘোষণা করে দিয়েছেন, বিপদ যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ যখন আসে আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিই এবং আমি